2015 সালের কথা। সোহাগ ভাইয়ের সাথে তখন আমরা রকমারিতে কেবল গ্রোথ হ্যাকিং নিয়ে পড়াশোনা শুরু করেছি। ওই সময় প্রথম যে কনসেপ্টটা আমাদের ভাবিয়েছিল সেটা ছিল লিকি বাকেট বা ছিদ্রযুক্ত বালতি। আজ আমি আপনাদের দেখাবো কেন আপনার ব্যবসার বালতি ফুটো হয়ে যাচ্ছে এবং গ্লোবাল জায়ান্টরা কেন নতুন কাস্টমারের চেয়ে পুরাতন কাস্টমারের উপর বেশি ইনভেস্ট করে। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি 3টি প্র্যাকটিক্যাল রিটেনশন স্ট্র্যাটেজি শেয়ার করব যা আপনি কাল সকাল থেকেই আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। লিকি বাকেট কি? সহজ করে বলি, ধরুন আপনি একটা বালতি পূর্ণ করার জন্য উপর থেকে অনবরত পানি ঢালছেন, কিন্তু বালতির তলায় একটা ফুটো রয়ে গেছে। আপনি যতই পানি ঢালেন না কেন, নিচ দিয়ে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ফলে এই বালতি কোনো দিনও ভরবে না। বরং আপনি যদি চান যে বালতিতে একটা সার্টেন অ্যামাউন্টের পানি সবসময় থাকবে, তাহলে আপনাকে কিন্তু আজীবন পানি ঢেলেই যেতে হবে। আমরা যারা ব্যবসা করি, আমাদের প্রতিদিনের যুদ্ধটা কি নিয়ে? বেশিরভাগ ক্ষেত্রেই নতুন কাস্টমার। ফেসবুকের অ্যাড লাইব্রেরি খুললে দেখা যায় লাক্সারি ব্র্যান্ড থেকে শুরু করে ছোট অনলাইন শপ সবাই হন্যে হয়ে নতুন কাস্টমারের পিছনে ছুটছে। আমি রকমারিতে 14 বছর মার্কেটিং হেড হিসেবে কাজ করার সময় এবং দেশি বিদেশি 20টিরও বেশি ক্লায়েন্টের বিজনেস ডিজাইন করতে গিয়ে একটা সত্য খুব নির্মমভাবে বুঝেছি। আপনার যদি পুরাতন কাস্টমার ধরে রাখার প্রপার প্ল্যান না থাকে, তবে নতুন কাস্টমার আনা মানে হলো ওই যে ছিদ্রযুক্ত বালতি, সেটাতে পানি ভরা। বালতি কোনোদিনও ভরবে না, আপনার পকেটের টাকা শুধু খরচ হতেই থাকবে। অনেকে মনে করেন এটা শুধু থিওরি, কিন্তু হার্ভার্ড বিজনেস রিভিউর ডাটা বলছে কাস্টমার রিটেনশন রেট যদি আপনি মাত্র 5% বাড়াতে পারেন, তবে আপনার প্রফিট 25% থেকে 95% পর্যন্ত বেড়ে যেতে পারে। কারণটা খুব সিম্পল। একজন নতুন কাস্টমারের কাছে বিক্রি করার সম্ভাবনা মাত্র 5% থেকে 20%, কিন্তু যে আপনার থেকে একবার কিনেছে তার কাছে আপনার বিক্রি করার সম্ভাবনা 60% থেকে 70%। অর্থাৎ নতুন কাস্টমারের পেছনে যে শ্রম দিচ্ছেন তার অর্ধেক শ্রমে পুরাতন কাস্টমার থেকে 3 গুণ বেশি রেজাল্ট পাওয়া সম্ভব। কোকাকোলা বা অ্যামাজনের মতো জায়ান্টের দিকে তাকান, তারা কেন ভাই $বিলিয়ন খরচ করে শুধু আপনাকে মনে করিয়ে দিতে যে তারা আছে? একে বলে টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস। স্টারবাকসের দিকে দেখুন, তারা তাদের লয়্যালটি প্রোগ্রাম দিয়ে কাস্টমারকে এমনভাবে আটকে ফেলে যে একজন কাস্টমার যখন স্টারবাকসে যায়, সে কিন্তু শুধু কফি কেনে না, সে তার সাথে তার রিলেশনশিপটা বিল্ড করে, সেটাকে মাঝে মাঝে রিনিউ করে। রকমারিতে আমরা ঠিক এই কাজটাই করতাম। আমরা দেখতাম একজন পাঠক যখন দ্বিতীয়বার, তৃতীয়বার বা চতুর্থবার আমাদের থেকে বই কিনেছে, সে তখন আমাদেরকে কিন্তু কেবল আর বইয়ের দোকান মনে করছে না, সে আমাদেরকে তখন তার একটা পার্সোনাল লাইব্রেরি হিসেবে ভাবতে শুরু করে। তখন সে আর অফারের জন্য অপেক্ষা করে না, সে ট্রাস্টের কারণে অর্ডার করে। এখন প্রশ্ন হলো, আপনি আপনার বিজনেসে কাল থেকে কি করবেন? প্রথমে বলেছিলাম 3টা স্ট্র্যাটেজি শেয়ার করব। গ্লোবাল জায়ান্টদের বিভিন্ন প্র্যাকটিস কিংবা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে 3টা আইডিয়া শেয়ার করছি, যেটা আপনি চাইলে কাল থেকেই শুরু করতে পারেন। 1 নম্বর, আনএক্সপেক্টেড সারপ্রাইজ দিন। মানুষ যখন টাকা দেয় সে শুধু ভ্যালু চায়, কিন্তু সে যদি 1% বেশি কিছু পায়, সেটা কিন্তু তার স্মৃতিতে গেঁথে যায়। গ্লোবাল ব্র্যান্ড জ্যাপসের কথা চিন্তা করুন, তারা মাঝে মধ্যে কিন্তু কাস্টমারকে না জানিয়েই তাদের শিপিং যে টায়ারটা থাকে সেটাকে আপডেট করে দেয়। আপনি যেটা করতে পারেন, আপনার পার্সেলের ভিতর খুব সাধারণ একটা হাতে লেখা নোট দিন। পার্সোনালাইজড কোনো ছোট গিফট হতে পারে। অনেক সময় অনেক বড় বড় প্রিন্টেড কুপন, অতিরিক্ত ছাড়ের কুপনের থেকে 2 লাইনের একটা ছোট চিরকুট মানুষকে অনেক বেশি ইমোশনাল করে, আপনার সাথে অনেক বেশি কানেক্ট করে। 2 নম্বর হচ্ছে প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক লুপ। অধিকাংশ কোম্পানি যেটা করে, কাস্টমারের কথা শুনে যখন শুধু তারা কমপ্লেন করে তখন, কিন্তু রিটেনশন মানে হলো কাস্টমার বলার আগেই শোনা। জেফ বেজোস নাকি মিটিং রুমে একটা চেয়ার খালি রাখতেন কাস্টমারের জন্য। উনি তার বোর্ডকে বলতেন যে এই চেয়ারটা অলওয়েজ খালি থাকবে, মনে করো যে এই চেয়ারে একজন কাস্টমার বসে আছে। তো আপনি যেটা করতে পারেন, প্রোডাক্ট ডেলিভারির 48 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে একটা মেসেজ দিন যে সব ঠিক আছে তো, আপনার এক্সপিরিয়েন্স কেমন, আমাদের প্রোডাক্ট কেমন লেগেছে, এই জিনিসগুলো তার কাছে জাস্ট জানতে চান। এখানে প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন না, আপনি জাস্ট শুধু তার কথা শুনুন। মানুষ যখন ফিল করে তার কথা শোনা হচ্ছে, সে তখন কিন্তু আপনার ফ্যান হয়ে যায়। 3 নম্বর হচ্ছে পার্সোনালাইজড রিকল করানো। নেটফ্লিক্স বা স্পটিফাই আমাদের বিহেভিয়ার চেনে, তারা আমাদের ব্রাউজিং প্যাটার্ন জানে, তারা কিন্তু কোনো জেনেরিক সাজেশন দেয় না। ধরুন আপনার কাছ থেকে কেউ মধু কিনেছে, এখন আপনার মধুর নতুন একটা স্টক এসেছে, আপনি তাকে নতুন মধুরা সম্পর্কে জানান। রকমারিতে আমরা সেম কাজটা করতাম। কেউ যদি থ্রিলার বই কেনে, আমরা তাকে তাহলে নতুন কোনো থ্রিলার বই আসলে আমরা তাকে জানাতাম। সো আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি কিন্তু তাকে তার মতো করে সুন্দর করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা সাজেস্ট করতে পারেন, তাকে রিকল করাতে পারেন। সবশেষে বলবো, আমার প্রোডাক্টটি সেরা কিংবা আমি ব্যবসাতে অনেক ভালো করছি, এই অ্যাপ্রোচটা কিন্তু পুরোপুরি গ্রোথ মাইন্ডসেটের না। বিজনেস গ্রোথের জন্য আপনাকে আপনার এক্সিস্টিং কাস্টমারের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড করতে হবে। তাই বিশ্বাস আর ভরসার জায়গা তৈরি করুন। মনে রাখবেন, আপনি আপনার কাস্টমারকে প্রায়োরিটি লিস্টে না রাখলেও আপনার কম্পিটিটর কিন্তু তাকে ঠিকই প্রায়োরিটি দিচ্ছে। তাই রিটেনশন শুরু করুন আজ থেকেই। আপনার গত 1 বছরের ডাটা চেক করুন, কতজন কাস্টমার দ্বিতীয়বার ফিরে এসেছে। সংখ্যাটা যদি কম হয়, তবে বুঝবেন আপনার বালতিতে কিন্তু অনেক বড় একটা ফুটো রয়ে গেছে। এই ফুটোটা আপনাকে বন্ধ করতে হবে। আপনার রিটেনশন চ্যালেঞ্জ বা পেইন পয়েন্টগুলো কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে, আমার নিজের রিয়েল লাইফের কোনো ইনসিডেন্ট থেকে সেখানে আপনাদেরকে প্রপার সলিউশন দেওয়ার জন্য। দেখা হবে পরের এপিসোডে। সে পর্যন্ত থাকুন কিউজি এবং স্কেলেক্সের সাথে।